জেনপাস ইউজি 2026 কিন্তু মডেল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে, কিন্তু ডাব্লিউবিজি বোর্ড প্রত্যেকবারই কিন্তু এই একই ভুলটা করে। শুধুমাত্র জেনপাসের ক্ষেত্রে না, ডাব্লিউবিজি এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই প্রতিবারের ক্ষেত্রে কিন্তু মডেল অ্যান্সার কিন্তু ভুল ভ্রান্তি থাকেই। ঠিক আছে, এটা এবার কির জন্য করে বা কার জন্য করে সেটা কেউ জানে না। মোটামুটি 500 টাকা নেওয়ার জন্য করে কি মোটামুটি কোনোবারে আমরা দেখতে পাইনি যে একদম ফুলফিল একদম ঠিকঠাক ভাবে সঠিক একটা অ্যান্সার কি দেয়। মোটামুটি 2, 3, 4, 5 ভুলভাল থাকেই। তো সেই ভুলভালগুলো অ্যাকচুয়ালি কি, তোমরা কত নাম্বার অ্যাকচুয়ালি বোনাস পেতে পারে এবং কোন কোন প্রশ্নে অ্যাকচুয়ালি ভুল আছে সেগুলো আমি তোমাদের আলোচনা করব। এবং তার সাথে তোমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মডেল অ্যান্সার কি বানানোর পরে সবচেয়ে বেশি প্রশ্ন রেজাল্ট কবে আসতে পারে, ফাইনাল অ্যান্সার কি কবে আসতে পারে, তার একটা টেন্টেটিভ ডেট আমি তোমাদের বলবো। এবং তার সাথে এখন মডেল অ্যান্সার কি দেখার পর তোমরা মোটামুটি আইডিয়া একদম প্রপারলি ভাবে পেয়ে গেছো যে তোমরা কত কি নাম্বার আসছে, তোমাদের অ্যাপ্রক্স কত কি নাম্বার আসছে। এবার এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের প্রত্যেকটা বিএসসি নার্সিং এর জন্য এবং প্যারামেডিক্যালের জন্য প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কত নাম্বার পর্যন্ত তোমরা সেফ থাকতে পারবা এবং কত নাম্বার পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি কাট অফ যেতে পারে সে সম্পর্কে ডিটেইলসে কিন্তু আজকে এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুখানি দেখবা এবং অবশ্যই প্রত্যেককে যারা যারা জেনপাস 2026 অ্যাসপিরেন্ট রয়েছে প্রত্যেককে একটা কথা বলি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। তার কারণ আমরা জেনপাস যদি একদম শেষ পর্যন্ত কাউন্সিলিং শেষ পর্যন্ত সমস্ত কিছু আপডেট ডাব্লিউবিজি বোর্ড থেকে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু সঠিক নিয়মে কিন্তু আমরা তোমাদের প্রত্যেককে প্রোভাইড করতে থাকবো। এবং প্রত্যেকটা কলেজে কেমন কি র্যাঙ্ক যাচ্ছে, ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কেমন কিরকম কি র্যাঙ্ক যাচ্ছে, ইন ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে থাকবো। তাই অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। দেখো বন্ধুরা, আমরা ফার্স্ট অফ অল কতগুলি রং কোশ্চেন এসে সে সম্পর্কে আমি তোমাদের বলি, ডাব্লিউবিজি বোর্ড ভুল ভ্রান্তি করেছে সেগুলো আমি তোমাদের বলি। ফার্স্ট অফ অল একটা কোশ্চেন ছিল তোমাদের ইংলিশের ক্ষেত্রে, একটা তোমার হচ্ছে অবলিভিয়াস অফ আর একটা অবলিভিয়াস টু, এই দুটো অপশনে কিন্তু দেওয়া ছিল এবং এই দুটো অপশনই কিন্তু ঠিকঠাকই কিন্তু এই দুটো অপশন বা দুটো অপশনকে কিন্তু অ্যাকসেপ্ট করা যায়। অফও হয় আবার টু হয়, ঠিক আছে। এবার ডাব্লিউবিজি বোর্ড যে কোনো একটা অপশন দিয়েছে কিন্তু এখানে দুটো বোথ অপশনে কিন্তু কারেক্ট হয়। তো সেই হিসাবে এই কোশ্চেনটাকে আমাদের তরফ থেকে কিন্তু চ্যালেঞ্জ করা হচ্ছে এবং এক্ষেত্রে তোমরা এই কোশ্চেনটা কিন্তু বোনাস পেতে পারো। যখন দেখো একটা কোশ্চেন যখন ডাব্লিউবিজি বোর্ড ভুল করে, দেখা যাচ্ছে একটা এবিডি হবে কিন্তু ডাব্লিউবিজি বোর্ড ভুল করে দিয়েছে এ আর বি, তখন সেই উত্তরটাকে চেঞ্জ করে যায়। কিন্তু যখন উত্তর মানে একটা যে সিঙ্গেল কারেক্ট প্রশ্নের ক্ষেত্রে যখন দুটো অপশন কারেক্ট হয় এমন সিচুয়েশনের ক্ষেত্রে এই প্রশ্নটাকে উইথড্র করা হয়, মানে অ্যাকচুয়ালি বোনাস দেওয়া হয়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এমনটা না। এই বোনাস দিলে সবারই মধ্যে প্রযোজ্য হবে, আর উইথড্র যদি করা হয় মানে কোশ্চেনটা যদি ড্রপ করা হয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেটা প্রযোজ্য হবে। সেজন্য একের এদিক ওদিকের জন্য কিন্তু কাট অফের কোনো পার্থক্য এদিক ওদিক কোনো কিছু কিন্তু হবে না, ঠিক আছে। এই নিয়ে ভাবার কোনো দরকার নেই আমার 2 নম্বরে বেড়ে যাচ্ছে বোনাস পাচ্ছি তার মানে আমার কি আরো একটা সুযোগ পেয়ে যাবো, আরো ভালো সুযোগ পাবো, এমনটা না। সবার ক্ষেত্রে জিনিসটা কিন্তু সমান সমতুল্যতা চলে আসবে, বুঝলো তো? এই হচ্ছে ব্যাপার স্যাপার। নেক্সট দেখো, আমি আসি ওজন লাইসেন্সের ক্ষেত্রে কেমিস্ট্রির একটা প্রশ্ন ছিল, সেখানে ডাব্লিউবিজি বোর্ড এ সি মানে সরি অ্যাকচুয়ালি এমনি অপশনের উত্তরটা হতো এ সি ডি, এই তিনটে অপশনে কিন্তু কারেক্ট হতো, কিন্তু ডাব্লিউবিজি অনলি সি আর ডি দিয়েছে। কিন্তু ওজন লাইসেন্স তুমি প্রশ্নটা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এও কিন্তু অপশনে হবে। আমি কোশ্চেনটাকে ভালো করে যাচাই করলাম এবং ইন্টারনেটের চারিদিকে ঘেটে দেখলাম এটাও কিন্তু অপশনে কারেক্ট আসছে। এবার সম্ভবত ডাব্লিউবিজি বোর্ড এই কোশ্চেনটাকে চেঞ্জ করে অর্থাৎ একেও কিন্তু কনক্লুড করতে পারে ফাইনাল আনসার কি চ্যালেঞ্জ করার পর। আমরা এই প্রত্যেকটা তিনটে কোশ্চেনকে চ্যালেঞ্জ করে দিচ্ছি এবং তোমাদের যদি আরো মনে হয় যে আরো অন্যান্য এরকম কোনো কিছু কোশ্চেন আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একবার লিখে দেবে, আজকে বা কালকের মধ্যে লিখে দেবে, নাহলে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারবো না, বুঝলো তো? সেজন্য সবাই একটু রেখে দেবে। আপাতত আমাদের এই তিনটে প্রশ্নই কিন্তু মোটামুটি ধরা পড়েছে। নেক্সট দেখো, আমাদের ফিজিক্সের একটা কোশ্চেন ছিল, তো এটা একদম মহা ভুল। তার কারণ এটা হচ্ছে প্রবতা বা আর্কিমিডিসের অ্যাকচুয়াল রুল থেকে আসে, যেখানে বলা হয়েছিল যে একটা উডেন ব্লক, যে কোনো একটা ব্লক জলের মধ্যে ভাসছে। এবার ভাসা অবস্থায় তরলের ঘনত্ব দেওয়া ছিল রো এবং যেটুকু উপরে অংশ ছিল মানে যেটুকু অ্যাকচুয়ালি ডুবে ছিল সেই অংশটাকে দিয়েছিল সিগমা বলে। তাহলে এটা অবশ্যই 1 থেকে মাইনাসই হয়, মানে 1 মাইনাস রো বাই সিগমা, মানে তরলের ঘনত্ব বাই যতটুকু অংশ ডুবে আছে তার, সেটা করলে কি অ্যাকচুয়ালি উপরে কতটুকু ভেসে আসছে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। অবশ্যই এখানে মাইনাস হবেই, কিন্তু ডাব্লিউবিজি বোর্ড প্লাস যে অপশনটা আছে অপশন বি সম্ভবত সেখানে কিন্তু কারেক্ট দিয়েছে, কিন্তু এই অপশনটা তোমাদের কিন্তু কারেকশন ডাব্লিউবিজি বোর্ড করে দিতে পারে, কারেকশন করতে পারে চ্যালেঞ্জ করার পর। আর যদি না হয় তা না হলে এই তিনটে কোশ্চেনই তোমাদের বোনাস দিতে পারে এবং বোনাস দিলে তোমাদের প্রত্যেককেই বলি বা উইথড্র করলে প্রত্যেকের মধ্যে এটা সমতুল্যভাবে বিভাজিত হবে, তাই কাট অফের কিন্তু খুবই বেশি এদিক ওদিক বা পার্থক্য হবে না। ক্লিয়ার, বুঝতে পারলে? নেক্সট আমরা আসি, তোমাদের মনে এখন প্রশ্ন উঠছে কি যে আমাদের রেজাল্ট কবে আসতে পারে সে সম্পর্কে আমি তোমাদের আপডেট বলি। রেজাল্ট আমি তোমাদের বলি যে ডাব্লিউবিজি বোর্ড কিন্তু ডাব্লিউবিজি এর কাউন্সিলিং প্রক্রিয়া খুব দ্রুততার সাথে শুরু করছে, মোটামুটি 29 তারিখ নাগাদ তারা একটা টেন্টেটিভ ডেট বলেছে। এবার সেটা 29 তারিখ নাগাদ হবে না, জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ চলে যাবে। এবার ডাব্লিউবিজি যখন কাউন্সিলিং এর মোটামুটি সমস্ত রাউন্ড বা সমস্ত নোটিফিকেশন ডাব্লিউবিজি বোর্ড দিবে তখন সেই মুহূর্তে জেনপাসের রেজাল্টকে পাবলিশ করার
প্রবণতাটা খুবই কম। সেই জন্য তোমাদের এক্সপেক্টেড ধরে রাখো তোমরা জুলাইয়ের সেকেন্ড উইকের লাস্ট থেকে থার্ড উইকের প্রথমের মধ্যে, মানে জুলাইয়ের সেকেন্ড উইকের শেষ এবং থার্ড উইকের শুরু, এই নাগাদে তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে পারে। তোমাদের 14 থেকে 21 তারিখের মধ্যে, 14 থেকে বা 15 থেকে 21 তারিখের মধ্যে জুলাইয়ের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইনাল আনসার কি ধরো দিবে আজকে 14 তারিখে, তোমাদের রেজাল্ট পরবর্তী দিন মানে 15 তারিখে দিয়ে দেবে, সেটা আপডেট তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এবং যখন যায় আপডেট আসুন কেন আমি তোমাদের ইউটিউবে এসে তোমাদের জানিয়ে দেবে এবং শর্টের মাধ্যমে বিভিন্ন কারণ জানিয়ে দেবে, সমস্যা নেই। তোমরা তাও এক্সপেক্টেড ধরে রাখতে পারো রেজাল্ট তোমাদের 14 থেকে 21 এই জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি আসবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দাদা আমার অনেকেই বলবে দাদা আমার 53 আসছে, দাদা আমার 54 আসছে, অ্যান্সার কি মিলে, দাদা আমার 58 আসছে, তাহলে কত কি আমাদের অ্যাকচুয়ালি সেফ মার্কস হতে পারে সে সম্পর্কে আমি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। আমি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে টোটাল আইডিয়াটা দিচ্ছি না, বাট সেফ স্কোরটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমি ফার্স্ট অফ অল বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আসি। দেখো এবছরের পেপার কিন্তু মডারেট লেভেলে ছিল, অর্থাৎ খুবই মানে এক্সপেক্টেড লেভেলে ছিল, যে আমাদের জেনপাস অ্যাকচুয়ালি যেরকম লেভেলে হয়ে থাকে প্রায় নিয়ার ইকুয়াল টু ওরকম লেভেলে ছিল। এনএম জেনএম বা ডাব্লিউবিজির মতো কিন্তু অতটা পার্থক্য দেখা যায়নি। সেই হিসাবে আমি তোমাদের যদি বলি, ফার্স্ট অফ অল দেখো জেনপাসের ক্ষেত্রে আমি বলি, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমি তোমাদের বলছি, এখানে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ভালো করে দেখে নেবা। আর এখনো বলছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকো। তোমাদের একটাই কথা আমি একবার নোটিফিকেশন করে দিই যে আমাদের চ্যানেল প্রায় 9000 সাবস্ক্রাইবারের পরিণত হতে চলেছে এবং প্রায় 10,000। তোমরা যদি একটু সাহায্য করো, প্রত্যেককে বলছি একটু সাহায্য করো, তাহলে আমরা খুব দ্রুতই কিন্তু 10,000-এর গন্ডি কিন্তু ছুতে পারবো। এবং তারপরে তোমাদের জন্য ফ্রি অনেক কিছু প্ল্যাটফর্মের ব্যবস্থা আমরা করছি, সেগুলোকে আমরা আস্তে আস্তে ভাবে লঞ্চ করার চেষ্টা করবো। এবং আর একটা কথাও বলে দিই, যারা যারা এই মুহূর্তে ডাব্লিউবিজি 2027-এর জন্য আবার প্রিপারেশন শুরু করবা এবং যারা ডাব্লিউবিজি 27-এর জন্য মানে কলেজে ভর্তি থেকেও পড়বা বা ড্রপ দেবা, তাদের প্রত্যেককে একটা কথা বলি, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ফ্রি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে একদম ফ্রিতে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে। জেনপাস সরি ডাব্লিউবিজি বললাম যেহেতু, জেনপাস 2027 পরীক্ষার জন্য সমস্ত কিছু ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করা হবে, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নাই। তোমরা জাস্ট ফ্রি অফ কস্ট ওই ডেসক্রিপশনে যে গ্রুপটা দেখতে পাচ্ছ ওই গ্রুপটায় যুক্ত হয়ে পারো এবং সেই গ্রুপের মাধ্যমে একটা তোমাদের প্ল্যাটফর্ম সাজেস্ট করা হবে, একটা তোমাদের ওয়েবসাইট সাজেস্ট করা হবে। সেই ওয়েবসাইটের মধ্যে সমস্ত নোটস, সমস্ত কুইজ, সমস্ত এক্সপেক্টেড কোশ্চেন সমস্ত কিছু ওখানে প্রোভাইড করা হবে। এই জন্য প্রত্যেককেই বলবো যারা যারা জেনপাস 2027-এর জন্য আবার প্রিপারেশন নিতে থাকবা বা করবা, তারা অবশ্যই ওই গ্রুপটায় যুক্ত হয়ে থাকতে পারো, একদম ফ্রি অফ কস্ট প্রত্যেকে যুক্ত হতে পারো, ঠিক আছে, এবং প্রত্যেককে জানিয়েও দিও। যাই হোক, এবার আমরা শুরু করছি। আমরা আপনাদের বলি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কেমন কি যেতে পারে। আমি যদি জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আসি বন্ধুরা, তাহলে তোমাদের অ্যাপ্রক্স ধরতে পারো সেফ মার্কস বলতে পারো বা লোয়েস্ট মার্কস বলতে পারো, যে মার্কসে মোটামুটি প্লাস পেলে তো ভালো হবে, অ্যাকচুয়ালি মিনিমাম মার্কস বলতে পারো 47 to 48 পর্যন্ত তোমরা ধরে রাখো। এই নাম্বারের মধ্যে তোমাদের যদি থাকে, এর উপরে থাকলে তো চান্স পাবে, এটা মোটামুটি মিনিমাম মার্কস। এটা আমি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে স্বাভাবিকভাবে বলছি, যারা এসসি এসটি রয়েছে তারা এর থেকে একটু কম মার্কস পেলে তোমরা জয়েন হতে পারবে, মানে এটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আমি তোমাদের বলছি, ঠিক আছে। আমি অন্যান্য সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। ওবিসির ক্ষেত্রে দেখো, আমি ওবিসির ক্ষেত্রে যদি বলি তাহলে 44 to 46 তোমাদের কিন্তু সেফ মার্কস হবে। নেক্সট ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 31 to 41 সেফ মার্কস হবে। নেক্সট এসসি হচ্ছে 41 to 43 তোমাদের সেফ মার্কস হবে। এসটি হচ্ছে 25 to 28 কিন্তু সেফ মার্কস হবে। আর নেক্সট পিডব্লিউডি তোমাদের হবে 23 to 26। তোমরা একবার এটাকে স্ক্রিনশট তুলে রাখতে পারো, যখন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তবে আমি আবার এই জিনিসটাকে আবার প্রুভ করার চেষ্টা করবো কতটুকু আমাদের কি মিললো, ঠিক আছে। আপাতত তোমরা এই মার্কস যে তোমাদের এখন যে মার্কস উঠছে সেই হিসাব ক্যালকুলেট করে দেখে রাখো যে তোমাদের এর মধ্যে অ্যাকচুয়ালি আসছে কি, এবং তোমরা এরপরে কমেন্ট করতে পারো যে আমার এত আসছে কোন কোন কি হতে পারে, সে সম্পর্কে আমি ডিটেলসে আরো সুন্দরভাবে বলে দেবো। এবং এছাড়াও এভরিথিং মার্কস ভার্সেস র্যাঙ্ক, কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে বা কোন কলেজটা সবচেয়ে বেস্ট বা এনএম জিএনএম বা জেনপাস যদি কোনটা করা বেটার, এভরিথিং সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন কিন্তু এই চ্যানেল তোমাদের প্রোভাইড করতে থাকবে। পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা এক্সপেক্টেড কাট অফ, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার এটা হচ্ছে অবশ্যই একটা এক্সপেক্টেড জিনিস এবং প্রেডিকশন জিনিস, একটু এদিক ওদিক হবে, 2, 3, 5 এরকম এদিক ওদিক হবে, সেই হিসাবে মেনেই তোমাদের চলতে হবে এবং এটা তোমরা দেখে রাখতে পারো। আমরা যদি প্যারামেডিক্যালের ক্ষেত্রে আসি, এর আগের একটা ভিডিওতেও কিন্তু প্যারামেডিক্যাল সম্পর্কে কোনো ডিটেলস আইডিয়া আমরা দিতে পারিনি বা দিইনি, তবে আমি অ্যাপ্রক্স ধরতে পারি প্যারামেডিক্যালের জন্য মূলত যে সমস্ত টপ ব্রাঞ্চগুলো হয়, যেমন তোমার বিএমএলটি হয়, বিওটিটি হয়, বিসিসিটি হয়, এই যে টপ ব্রাঞ্চগুলো পড়ছে, এই ব্রাঞ্চগুলোকে তোমার যদি পেতে হয় তাহলে অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো 45.5। তোমাদের এই মার্কসটা মোটামুটি সেফ বা লোয়েস্ট মার্ক বলতে পারো বা সেফ মার্কস হতে পারো। 45.5
প্লাস যারা যারা পাবে তারা কিন্তু এই টপ ব্রাঞ্চের মধ্যে আসতে পারবে। এবং যারা মোটামুটি আর অন্যান্য ব্রাঞ্চের মধ্যেও পেতে যাচ্ছ তারা মোটামুটি 42+ করলেই কিন্তু মোটামুটি প্যারামেডিক্যাল অন্যান্য ব্রাঞ্চের জন্য কিন্তু সেফ থাকবে। এবং অ্যাপ্রক্স ধরো 45.5+ যারা যারা করবে তারা কিন্তু ভালো ব্রাঞ্চের মধ্যে সুযোগ পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের বিএসসি নার্সিং কত কি যেতে পারে সে সম্পর্কে বললাম। আশা করছি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই সুবিধার হলো এবং প্রত্যেকে তোমাদের নিজস্ব মতামত এবং কত কি অ্যাকচুয়ালি মার্কস পাচ্ছ সে সম্পর্কে আমাকে অবশ্যই জানাবে। আর অবশ্যই যারা যারা 2027 প্রিপারেশন নেবো ভাবছো তারা কিন্তু ফ্রি অফ কস্ট ওই গ্রুপের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখো সেখানে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমাদের চ্যানেল একটু পাশে থাকো এবং আমাদের চ্যানেল প্রায় 10,000-এর কাছাকাছি হতে চলেছে, তোমরা একটু সাহায্য করো, তারপরে আমরা অনেক কিছু তোমাদের ফ্রি অফ কস্ট ব্যবস্থা করতে চলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ।